আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। الذي أرسل رسوله بالهدى ودين الحق، والصلاة والسلام على نبي الثقلين والحرمين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله. يا أيها المشتاقون لرؤيا جماله صلوا عليه وآله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. وفي شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله. مرحبا رجل مولانا रहमत आलम जाका सब उजाला कर दिया. रहमत रहमान कमर को मदीना बन गया. अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना वअला आलि मौलाना. चमक उठा मुक़द्दर का सितारा या रसूल अल्लाह. नूर अहमद का चमक जलवाए खुदा रा या रसूल अल्लाह. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना.
मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि मौलाना ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इल्लल्लाह माशाअल्लाह रजुरे ला इलाहा इल्लल्लाह ला या अल्लाह या रहमान या अल्लाह या अल्लाह या रहीम या अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह मरहबा ला इलाहा इल्लल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह इल्लल्लाह ला इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहब्बते मन कुलिया আমরা পড়ি জুড়ে সুরে একবার আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আজাম, যুবক ভাই হল, পর্দার আড়ালের আমরা সম্মানিত মা ও বোন হল, আল্লাহ ওয়াহদাহু লা শরীক আল্লাহর দরবারও আমরা লাখ শুকুর আদায় করি, যেহেতু পরওয়ারদিগারে আলমে আমরা এই মুহূর্তে দুনিয়াত থাকা অবস্থায় বেহেশতর বাগানো আশ্রয় দান করছেন। সেই কারণে সেই আশ্রয়ের কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করার সব থেকে বড় মূল্যবান হাতিয়ার হইল আলহামদুলিল্লাহ। কারণ কোরআনে কদিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নাজিল ফরমাইছে ৬৬৬৬টা আয়াত। মনে রাখবা, যদিও মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরামের মাঝে মতানৈক্য আছে। কোন বুজুর্গে কোন সাহাবিয়ে কইছেন ৬২৩৫টা, কেউ কেউ কইছেন ৬৩৪২টা। মশহুর রায়, মশহুর ঘোষণা ৬৬৬৬টা আয়াত কোরআন শরীফ। পয়লা আয়াত হইল আলহামদুলিল্লাহ। কৌকা জুড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ ফরমাইন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, তোমার তান বিশ্ব জাহানের পরওয়ারদিগারে আলম প্রতিপালক যেই, এর নামে প্রশংসা করো। কথাটা বুঝলেন? ই পয়লা আয়াতের মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন না কইয়া আল্লাহ চাইলে আল্লাহ নে আলহামদুলিল্লাহি রহমানির রহিম কইতে, আলহামদুলিল্লাহি করিমির রহিম কইতে আল্লাহ আল্লাহ। কিন্তু না কইয়া এমন এক নাম আল্লাহ নির্বাচন করছেন যে নাম হইল রব।
রবট তো ফালনেওয়ালা যেন লালন পালন করইন যেন জন্মদান করইন যেন মৃত্যুদান করইন যেন সুস্থ রাখইন যেন হায়াত দেন যেন মানুষের হেফাজত করইন যেন ফারাদার রাখইন যেন রক্ষণাবেক্ষণ করইন যেন গরবাড়ি দেন যেন ছেলে সন্তান দেন যেন আরামে রাখইন যেন বেআরামে রাখইন এই পাক পরওয়ারদিগারে আলমে জানাইয়া দেন যে আমি তোমরার ঔরব যে রবে তোমরার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু আমি রক্ষণাবেক্ষণ করি। ঔরবর নামে তোমরা প্রশংসা করো, নবর নামে তোমরা হামদার সানা পাঠ করো। কথা বুঝলেন? একটু মনোযোগ দিবা আমার ভাই। আমি আপনারা ডাকাইয়া মেহমান উপস্থিত হয়ে গেছেন আমার লোকে, বেশি সময় আপনারা কষ্ট দিতাম নাই। এশার নামাজ পড়লে অনেক অনেক মানুষ খাওয়াত থাকেন, যারা খাওয়াত আছেন আমি অনুরোধ করবো মহফিল তশরিফ লইয়াইতা। আমি আপনারা সুর দিয়ে আরাম দিতাম পারতাম না, আমার সুরও তো সুন্দর নাই, তবে মনোযোগ দিয়া যদি শুনেন দুই চারটা কথা আমি বুঝাইবার চেষ্টা করবো যে কথায় দুনিয়া এবং আখেরাত উজালা হইব। আলহামদুলিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। কারণ আমরা দেশও যে ওয়াজ মাহফিল হল ওর আমরার জনসাধারণ বড় আল্লাহওয়ালা, বড় নেককার। আলিম উলামা অকল বিভক্তি হয়ে গেছে, আলিম উলামা অকলের মাঝে খাসরা ঢুকি গেছে, যার কারণে কোনো আলিমে বাসি বাজাইন, কোনো আলিমে হাদিস কুরআন পড়ইন, কোনো আলিমে সুনামর লাগে ওয়াজ করইন। কিন্তু আমরা রে আল্লাহ যে পর্যন্ত তৌফিক দিয়ে আমরা আল্লাহর ওয়াস্তে আল্লাহরে খুশ করবার লাগি, মানুষের হেদায়তর লাগি, মানুষের জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতও যাওয়ার লাগি আমরা ওয়াজ করি। আমরা উস্তাদ হলে ওয়াজ করেন, আমরা বুজুর্গ হলে ওয়াজ করেন। রব্বুল আলামিনে হক রাস্তা থাকার তৌফিক দিতা হোক, আমিন। আমি আপনারা সামনে হইলা ওই আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ ফরমাইন ইন্না রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও, আল্লাহর দৌড়াটা বড় শক্ত দৌড়া। আল্লাহ দৌড়ি নিলে আর ছুটতে পারবা নি? পারতা না। পুলিশে ধরলে ছুটতে পারবা, জেলের মাঝে ঢুকলে এক সময় মুক্তি পাইবা, গরুর মাঝে তালা মারিয়া যদি কেউ বন্দি করিয়া রাখিতে এক সময় আপনি মুক্তি পাইবা। কিন্তু যে সময় আপনার মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে পাকড়াও করবা, এই সময় আপনার মুক্তির আর কোনো উপায় থাকতো না। না থাকবো সাবক? ফেরাউনের কাহিনী জানেন তো? ফেরাউনে কত নাফরমানি করছে, শিশু বাচ্চাইন তোরে ফেরাউনে হত্যা করছে, নিজে আল্লাহর নাফরমানি করতে করতে নিজে খোদাই দাবি করছে। ও ফেরাউনরে যেদিন পরওয়ারদিগারে আলমে পাকড়াও করইন, ফেরাউনে আসমান বাসাইয়া কয় বলে আল্লাহ আমি মুসার আল্লাহর উপরে ঈমান আনলাম, আমান্না বি মুসা ওয়া হারুন। বুঝাইতে পারছি? যে সময় ফেরাউনে আসমান বাসাইয়া কয় আমান্না বি মুসা ওয়া হারুন, ফেরাউনে বুঝি লাইছে যে পানির ডুবি যায় আর বাঁচত নাই। বুঝছে না চাচা? বুঝছে। এই সময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জিবরিলে আমিন ডে ঘোষণা দিয়া কইন, ও জিবরিলে আমিন খুব তাড়াতাড়ি করিয়া নীল নদর মাঝে যাও, ফেরাউনের মুখের মাঝে ফেক কাদা দিয়া তার মুখরে বন্ধ করো। সুবহানাল্লাহ। কারণ ফেরাউনে আমার আসমান বাসাইয়া যে নাম ধরিয়া ডাকে, ও জিবরাইল আমি রহমান রহিম আল্লাহ, আমি গফুর ও গফফার আল্লাহ, আমার কোন সময় দয়া হইব আমি তারে মাফ করিয়া দিলেইম। এ যে নাফরমানি করছে মাপ পাইতো না, তার মুখের মাঝে ফেক দিয়া মুখ বন্ধ করি তৈয়াও। কথা বুঝলানি? ও ফেরাউনের জবান জিবরিলে আমিনে আইয়া নীলনদ থেকে ফেক তুলিয়া ফেরাউনের মুখ বন্ধ করে লিলা, আর হে আল্লাহর বাসাইয়া মুনাজাত করতে পারল না। ওটার নাম হইল ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ। আপনি আমি যে সময় মরণের কিনারও পৌঁছি যাইব, সক্রাতর আযাব আরম্ভ হয়ে যাইব, এই সময় আর লাঠি লইতে পারবেন না।
বিছনাত পড়ে গেলে লাঠি লইতে পারবানি, লাঠি লইতে পারতাম নাই। ওই সময় কোন নাম হইল রব্বিকাল আসাদিদ, আমার আপনার প্রভু আল্লাহর পাকড়াওটা বড় শক্ত পাকড়াও। এরপরে আল্লাহ ফরমাইন ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমার ভাই একটু খেয়াল করো, মনোযোগ আনো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুকিনে লা মুকাব্বাসুদ মুহাম্মদ নিশানে বে নিশাব্বাসুদ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুস্থ বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনের পাকড়াও বড় শক্ত পাকড়াও। এই পাকড়া ওইবার আগে আপনি সাবধান হইতে আল্লাহ হইন যে আমি হল ফয়লা আর আমিও শেষ। ফড়ইন নানি মানুষ মরলে কিতা ফড়ইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাফসীর কুলিয়া দেখো কা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা নবী আখির জামানার নবী তাজদারে মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর লাগি আল্লাহ এই দুয়াটা এই আয়াতটা বড় একটা নিয়ামত বানাইয়া দান করছেন। সুবহানাল্লাহ, কিতা নিয়ামত যে মানুষ মারা গেলে আপনি আফসোস করতেন না, আপনার মনের কষ্ট হইতো না। মানুষ মারা গেলে, আপনার বাপ মারা গেলে, আপনার ভাই মারা গেলে, আপনার মা মারা গেলে আপনার আত্মায় চিৎকার করিয়া উঠে, হাউ হাউ করিয়া চক্ষুর বাণী ছাড়িয়া আপনি কান্দ। আল্লাহ কইন বন্দা তুমি কান্দিও না, এই দুঃখর সময়, এই কলজা চিপা চক্ষুর পানির সময় তুমি আমার দরবারও পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমারে খো আল্লাহ আপনার কিনার থেকে আমরা আইছি, আবার আপনার কিনারও আমরা ফিরিয়া যাইব। আমরার মারে নিছকি, আমরার বাবারে নিছকি, আমরার ভাই নিছকি, আমরার কোনো দুঃখ নাই। আমরাও আপনি আল্লাহর দরবারও যাইমু না নিছা বকল না থাকবা কেউ ইনোর মাঝে কেউ আসইনি সারা জীবন বাঁচিয়া থাকবা আসইনি আপনারা নাই। আমরা কেউ সবে আমরা জানি এক সময় আমরা মারা যাইমু, জানিনি? যখন আমরা জানি এক সময় মারা যাইব তখন আমরার হুশ থাকার দরকার, আমরার ধ্যান থাকার দরকার, আমরার খেয়াল থাকার দরকার যে আমরা আল্লাহর পাকড়াও থেকে বাঁচতাম, আল্লাহর আযাব থেকে বাঁচতাম, আল্লাহর গজব থেকে আমরা বাঁচতাম। ওলা নাইনি কথা, ওলা কথা। এর বাদে আল্লাহ কই ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ তান গুণবাচক নাম পরওয়ারদিগারে আলমে বন্দা হলরে নিয়ামত হিসাবে উপাধি দিছেন। আখিরি জবানার নবী তাজদারে মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ মহব্বত করিয়া ৯৯টা নাম দান করছেন। কতটা? ৯৯। তাফসীরের মাঝে আছে মুসা আলাইহিস সালাতু সালামের উম্মতর লাগি আছিল ৩০০টা, আরো অন্য নবীর উম্মতর লাগি আছিল ১০০০টা। ওলা গুণবাচক নাম এখন নবীর লাগি আল্লাহ বাড়াইয়া কমাইয়া দিছইন, কিন্তু শেষ ফয়সালা আখির জবানার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি আল্লাহ কতটা দিছইন? ৯৯টা নাম। এই ৯৯টা নামের মাঝে আল্লাহ কুরআনে কদিমের মাঝে ফরমাইন সূরা বুরুজের আয়াত ওহুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। এই আয়াতের মাঝে ৩টা নাম আল্লাহ উল্লেখ করেন। এক নাম হইল গফুর,
আরেক নাম হইল অদুদ, আরেক নাম হইল মাজিদ। খেয়াল করতেন গফুর পরওয়ারদিগারে আলমর গফুর নাম আল্লাহ ও কারণে রাখছইন মুহাম্মদী উম্মত লরে আল্লাহ মাফ করিয়া দিবার লাগে। সুবহান। এখন কোন মাস হলের মাতক্য আমার লোকে ভালো লাগবে, কোন মাস হলের রজবর মাস। রজবর মাস আল্লাহ নাম রাখছেন খেনে বলে বেস্তর মাঝে পরওয়ারদিগারে আলমে রজব নামে একটা প্রস্রবণ রাখছেন, একটা নদী রাখছেন, একটা খাল রাখছেন, যে খালর পানি দুধ থেকে আরো বেশি দবদবে সাদা। যে রজব নহরের পানি যদি কোনো বেশতে খায় হাজার হাজার লাখ লাখ বছর এই পানির কারণে তার আর কোনো পিপাসা লাগতো না। বুঝলানি? বেস্তর মাঝে আল্লাহ রজব নামে একটা প্রস্রবণ না বুঝলে বুঝবা, খাল তো বুঝবা, ঝর্ণা তো বুঝবা, একটা ঝর্ণা একটা নালা আল্লাহ সৃষ্টি করিয়া রাখছেন। রজবর মাসও যারা ইবাদত করব এরারে বেশ তো পান করাইবা। সুবহানাল্লাহ হইতে না? এই পানি যার ভাগ্য জুটব, এই পানি যে মুমিন মুসলমানে খাইবা, বেস্তর মাঝে যতদিন অবস্থান করবা পরওয়ারদিগারে আলমর আর কোনো পরওয়ারদিগারে আলমর দয়া এই পানির গুণে এই মুমিন বন্দার আর কোনোদিন তিরাস লাগতো না, পিয়াস লাগতো না। ও রজবর মাস কথা বুঝলানি? রজবর মাসের ফজিলত বুঝছইনি? এর লাগি এবাদতর বছরের মৌসুম রজব, শাবান, রমাদান আর জিলহিজ্জা। ক্ষেতর মৌসুম আছে না নি? মাছ মারার মৌসুম আছে না? আমরা দেশে উজাই উঠে কোন সময়? বৈশাখী জড়োর সময়। আল্লাহর রহমতর দুয়ারে উজাই উঠে, আল্লাহর রহমতর দুয়ারে জুস মারে রজবর মাস আইলে। খেনে জুস মারে দুস্থ বুজুর্গ হল পরওয়ারদিগারে আলমে আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করার পর থাকি ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ সব নবী এবং রসুলের লাগি, সব নবী এবং রসুলের উম্মতর লাগি আল্লাহ তুলা তুলা নিয়ামত দিছেন আর পরিপূর্ণ নিয়ামত দান করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর লাগি। আল্লাহ ফরমাইন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে ওয়াজ মাহফিল করাইরা আপনারা করাইরা নানি কিতার লাগি সবার উদ্দেশ্যে নাইনি। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় উজ্জ্বল সময় কোন বর্ণনা মতে 1,24,000 সাহাবায়ে কেরাম লইয়া কাবার চত্বরে সমস্ত মক্কা শরীফের হরম পরা মানুষ, কাবার চত্বর পরা মানুষ, মক্কার পাহাড়ের জঙ্গলে খালি মানুষ আর মানুষ। সুবহানাল্লাহ হইতা নানি? এই সময় কাবার বাবে মুলতজমের সামনে দাঁড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সওয়াল করেন, বলে ও আল্লাহ, আমারে যে নবুয়তি দায়িত্ব দিছলাই, আমার অত হাজার সাহাবী হল লইয়া আপনার দরবারে দণ্ডমান হইয়া আমি আমার সারা সাহাবায়ে কেরাম লইয়া আমি সাক্ষী চাই আর আমার দায়িত্ব পালন করতাম পারছি নি। কথা বুঝাইতে পারছি? এই সময় জিবরিল আমিনকে ডাক দিয়ে আল্লাহ কোন জিবরাইল, আমার নবীর উপরে আমি রাজি আর খুশি হয়ে গেছি। আমার নবী উহুদের যুদ্ধের মাঝে দান শহীদ করিয়া আমার নবী নিজের জন্মভূমি ছাড়িয়া মা বাবা আত্মীয়স্বজন ভাই বিরাদর ছাড়িয়া সমস্ত জীবন আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিছে। আজ আমার নবীর সাহাবায়ে কেরাম হল লইয়া আমার ঘর কাবা শরীফ আইয়া আমার নবী মুনাজাত করতা, ও জিবরাইল তাড়াতাড়ি আয়াত লইয়া যাও, আমার নবীর শানত তুমি নাজিল ফরমাইয়াও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। যাই যেমন একদিন, যেদিন দুনিয়ার মানুষের লাগি, দুনিয়ার নবী হকলর লাগি আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মতর লাগি আমার ধর্মরে আমি পূর্ণ করলাম। আল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আইয়া ইসলাম পূর্ণ করছেন। এর আগে ইসলাম পূর্ণ আসিল না। ওটা বুঝাইতে পারছি না ওনারা, ইসলাম পূর্ণ আসিল না। ও যে মহফিল করেন, মহফিলের মাঝে বইন, এই মহফিলের মাঝে বইলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর রহমতের জুসে জুস মারে। যারা বিদায়তের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাজাতুর লগে লগে আল্লাহর আরশ পর্যন্ত লড়িছে, লড়ছে না নি? আল্লাহ জিবরিল আমিন ফাটাইয়া আয়াত নাযিল করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও রজবর মাসও আল্লাহর রহমতের জুস মারে, মানুষ এবাদতের মাঝে লাগে। শবে বরাতর রাইত যে এবাদত করই, বেনমাজি যায় না নি? নমাজও মাতুন জানি আমার লগে, বেনমাজিও যায়, বাচ্চাও শবে বরাতর রাইত মসজিদও যায়, জুয়ান মানুষও মসজিদও যায়, খেলনেওয়ালা মানুষও মসজিদও যায়, সুদকুরও যায়, জুয়াকুরও যায়, সব জাত মানুষ শবে বরাতর রাইত জমা হইয়া, শবে মেরাজর রাইত জমা হইয়া আল্লাহর কোন মসজিদ মিলাদ পড়েন, ইবাদত করেন। সারার দিলের মাঝেও কথা যে আমি তো গুনাহগার, আমি তো বেনমাজি, আমি তো গুনাহগার। আইজ রহমতর রাইত, আইজ মেরাজ শরীফর রাইত, আইজ শবে বরাতর রাইত, আইজ শবে কদরের রাইত। যদি একবার তা দয়া হয়ে যায় আমার মালিকে মাফ করিয়া দিলেইবা। ও আসলে মানুষ জানি না নিসাব এক গুরু আসো আসো যে সারা বছর বেটা মসজিদ আয় না, শবে বরাতর রাইত আইলে কপাল ছিঁড়িলা। ই রাইত তো কপাল ছিঁড়িবার রাত, গুনাহগার হলরে মাফ করিয়া দিবার রাইত শবে বরাতর রাইত, গুনাহগার হলরে মাফ করিয়া দিবার রাইত শবে কদরের রাইত। আল্লাহ জাল্লা জালালু ওয়াহদাহু লা শারীকা লাহ ইসলাম ধর্ম পূর্ণ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতহুক আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আমরা পাইছি না নিসাব এখন? আর না আর কেউ পাইছে? আমরা কিলা পাইলাম বলে আমরা আখেরি জমানার নবীর উম্মতর দাবিদার নাই নি? আমরা কলিমা পড়ছি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রে আমরা দেখি আর না দেখি, মুহাম্মদ রে আমরা চিনি আর না চিনি, আমরা জন্ম হওয়ার বাদে আমরার মুখ দিয়ে কলিমা বার হইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইয়ুকা আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রে ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ও রজবর মাস আল্লাহর রহমতের জুস মাস। এর প্রমাণ কিতা যে পরওয়ারদিগারে আলমে রজবর মাসর 26 তারিখ দিন কত রাত, 27 তারিখ দিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ। বাচ্চা তার নানির লাগি দোয়া চাইয়া 100 টাকা দান করতে মারহাবা। আল্লাহ এই বাচ্চার দানকে কবুল করো, হায়াতর মাঝে বরকত দেও, নানিরে মাফ করিয়া দেও, খানদান মুর্দে গান্ডে মাফ করি দেও, আমিন। আলহামদুলিল্লাহ। আমার চাচা আরো 50 টাকা দিয়া দোয়া চাইছেন, আল্লাহ আপনার বন্দার নেক হাজত রে পুরা করো, হায়াত বরকত দেও, আপনার গোলামি আপনার বন্দারে নসিব করো, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার চাচা আরো 100 টাকা তার মা বাবার লাগি দোয়া চাইয়া দান করছেন, আল্লাহ আপনার বন্দার দানডে কবুল করো, মা বাপরে মাফ করে দেও, খানদান মুর্দে গান্ডে মাফ করো, জুড়ে ছিল কামিন। দুস্থ বুজুর্গ হল আমি খোয়াত আসলাম যে সব জিনিসও সিজন আছে, এবাদতরও সিজন আইস। কিতা সিজন?
মকবুলের রজবর মাস আল্লাহ রব্বুল আলামিনে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আহ্বান করছেন, আল্লাহ দাওয়াত করছেন। আল্লাহ দাওয়াত করেননি সাবকল মাতুক আমার লগে আল্লাহ দাওয়াত করেননি, আল্লাহ দাওয়াত করেন। আল্লাহর দাওয়াত বড় মজা করিয়া খাই না ওনারা, আমরাও শরীক করইন। কথাটা বুঝরানি? কুরবানির ঈদ আইলে কুরবানির ঈদর যে কুরবানি করিয়া গোশত খাইন, আপনার ব্যক্তিগত যে কিফটা মানুষ গরু জব জীবনে করল না যদি আল্লাহর হুকুম হইতো না। কথাটা বুঝছেন নি? যদি সওয়াব হইতো না, যদি দাদা ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলেরে আল্লাহর রাস্তায় কুরবানি দিতা না, এই দুনিয়ার মানুষের টেকারে যে পরিমাণ মায়া করে, তার জীবনেও গরু কুরবানি দিয়া খাইল না হয়, খাইল নিও নে, খাইল না হলে কইল নে 50,000 টাকা থাকলে আমি জমিন 2 কিয়ার বন্ধ রাখতাম। কিন্তু এদিন রব্বুল আলামিনে তার নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে দাওয়াত করিয়া বাচ্চা কুরবানি দেওয়াইছেন। আর আল্লাহ উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগি আল্লাহ কুরবানি ওয়াজিব করিয়া দিয়া আল্লাহ দাওয়াত খাওয়াই। কইনো আমার বন্দাও হল আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জবাইনর মাঝে বংশর মাঝে আমি জন্ম দিছি, ই নবীর আওলাদে জান কুরবান দিছেন, ই নবীর বংশে জান কুরবান দিছেন না না? প্রমাণ নকা ইসমাইল আলাইহিস সালাম রে জব করছেন। আর আমরা নবীর বাবা আব্দুল্লাহর তো জব করছেন না নি? নবীর বাবা আব্দুল্লাহরেও জব করছেন বাল্যকালো। আবে জমজমর পানি যখন ফাইন না আব্দুল মুত্তালিবে তখন মান্নত করলা বলে, আল্লাহ আমার জোটা আওলাদ দিবা, একটা আওলাদ আমি আপনার রাস্তায় কুরবানি। যখন আবে জমজমর পানি ভাইলিলা তখন কুরবানির প্রস্তুত নিলা। 100টা উট কুরবানির বিনিময়ে আব্দুল্লাহর প্রাণ রক্ষা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালাত শহীদ করছেন নি? আমরা ধর্ম রক্তর ধর্ম নাইনি। ইতিহাস পড়িয়া দেখো কা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় দুনিয়া থেকে বিদায় হইন, ওই সময় আল্লাহর হাবিবর শরীরের মাঝে ও যে বেটিয়ে বিষ খাওয়াইছিল, এই বিষের প্রক্রিয়া তৈয়ার হয়েছে। আল্লাহ রসুলের শরীরের মাঝে ও যে এহুদিয়ে বেটি জাদু করছিল, জাদুর প্রক্রিয়া মৃত্যুর সময় ইন্তেকালের সময় আল্লাহ রসুলের শরীরের মাঝে প্রকাশ হয়েছে। যার কারণে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় শরীর গামছে, খুব বেশি গামছে। একমাত্র নিরাপদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ নিনা না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। যেদিন খারিজি হলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হত্যা করে, এই দিন রাত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মাঝে হাজির হইয়া কইল, উসমান রাসূলুল্লাহর দামান 2বার দামান যে নুরাইন কইন, তার 2 মেয়ে উসমানে বিয়া হইছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা উসমান, তুমি যদি কালকে আমার লগে ইফতার করতে চাও তো ইফতার করতে পারবাই, আর যদি দুনিয়া তুমি বাঁচতে চাও তাইলে বাঁচতে পারবাই। 2টা অপশন তোমারে দিলাম, কোন অপশন তোমার পছন্দ? কথা বুঝলানি আমার? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান ঘরে তশরিফ আনিয়া কইল, উসমান আগামী দিন যদি তুমি আমার লগে ইফতার করতে চাও তাইলে ইফতার করবাই, যদি ইফতার না করতে চাও বাঁচতে চাও তাইলে তুমি বাঁচবাই, কোনটা তুমি চাও? স্বপ্নের মাঝে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে বাঁচিয়া বাসাই করা থাকে আমি আপনার লগে ইফতার করতাম চাই। ফতা খাইলা, রোজা রাখলা, সকালে ঘুম থেকে উঠিয়া 4 নামাজ পড়িয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফ সামনে লইয়া তিলাওয়াত বইলা। খারিজি হলে গরর দরওয়াজা ভাঙ্গিয়া ওয়াল টপকাইয়া উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত করলো, এমন আঘাত করলো জোর জোরাইয়া কুরআন শরীফের উপরে রক্ত পড়লো।
এই রক্তর দাগ এখনো দুনিয়ার জমিনও আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন শরীফ তিলাওয়াতের মাঝে আসলা, যে কোরআন শরীফ তিলাওয়াত অবস্থায় রক্ত কোরআন শরীফের উপরে পড়ছে, এই রক্ত এখনো তুরস্কর জমিন, তুরস্কর জাদুঘরের মাঝে মুসলমান হলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি হিসাবে হেফাজত করিয়া রাখছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় উঠইনি, মুরব্বী চাচা সকল বাদে তো আমরা কে উঠি না, না উঠই, আমরা কে উঠি না, আমরা ফজর লাগে না, কথাটা উঠছেননি, আমরা ফজর লাগে না, শরীরে শক্তি আছে, আমরার ফজর লাগে না, গরবাত আছে, আমরার ফজর লাগে না, ভাই বিদেশ আছে, আমরার ফজর লাগে না, ঘর দুয়ার ফাঁকা আছে, রাস্তাঘাট আছে, বাবার জায়গা সম্পত্তি আছে, আমরার ফজরের নামাজ লাগে না। ফজরের নামাজ লাগে বাবার, ফজরের নামাজ লাগে চাচার, বাবার মরবার সময় আইছে, চাচার মরবার সময় আইছে, দায়িত্ব শেষ হয়ে গেছে, মাথা তোলে দিগেছে গিয়া বাবাই আর চাচাই বুঝেন ফজরের নামাজ না পড়লে আমার আর কোনো উপায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জগতের বাদশা আসলা, খলিফা আসলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস আছিল ফজরের আগে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া সল্লু 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 হইয়া নামাজ পড়ো, নামাজ পড়ো, উঠো উঠো হইয়া রাস্তা বাই চিল্লাই চিল্লাই আলী মসজিদে যাইতা। সুবহানাল্লাহ হইতা না? যেদিন মুলজিমে আব্দুল্লাহ ইবনে মুলজিমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ছুরি মারিয়া হত্যা করে, এদিন রাস্তার মাঝে গাতক বেটা লুকাইয়া বই থাকছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় বুক ফুলাইয়া নমাজ ওয়াও নমাজ ওয়াও নমাজ ওয়াও ডাকতে ডাকতে আলী মসজিদ দিকে রওনা দিন। আখতা আলীর ভেটোর মাঝে এমন ফাড় মারছে চাকু দিয়া, ছুরি দিয়া, ফাড়ের লোকে আলী বেগ করিয়া মাটির মাঝে উল্টিয়া পড়ে গেছে। চিৎকার শুনিয়া মানুষ আইয়া দৌড়াদৌড়ি করিয়া মসজিদ নিতে না নিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শহীদের ধর্ম নাই চাব করলাম আমরা, শহীদের ধর্ম ও কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আখির জামানার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়ার সব নবী থেকে আল্লাহ বড় নবী বানাইছো। আলহামদুলিল্লাহ কইতে রানি। সব রসুল থেকে আল্লাহ বড় রসুল বানাইছেন, সব রহমত থেকে আল্লাহ বড় রহমত বানাইছেন। সারা নবী হলরে আল্লাহ আঞ্চলিক নবী বানাইয়া দিছেন, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান আল্লাহ ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূল। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শান ঘোষণা করেন, ও নবী মুহাম্মদ, আপনারে আমি বিশ্ব জগতের রহমত বানাইয়া দিলাম। কথাটা বুঝছেন নি? ঈসা আলাইহিস সালাম নবী আসলা, দাউদ আলাইহিস সালাম নবী আসলা। কিতাবের বর্ণনা মতে 1,24,000 1,25,000 নবী দুনিয়ার জমিন আইসইন আর গেছেন। সারা নবী হল আসলাম মানুষের নবী, আঞ্চলিক নবী, এলাকার নবী। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কিতাব বানাইছেন খোকা আমার লগে বিশ্ব নবী। খালি আপনার আমার নবী নি, জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতাসের নবী, জিন্নাতুর নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মখলুক আছে সারা মখলুকের নবী। আল্লাহর হবিব যখন তার মা রেহেমো, তখন মা আমেনায় আটতে সালাম পাইছেন, বইতে সালাম পাইছেন, ঘুমাইতে সালাম পাইছেন, আটতে শুনছেন। গাছপালা হলে আসসালাতু আসসাফরকা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বনে জঙ্গলে চলতে খানের মাঝে আওয়াজ আইছে হরিণর মুখ থেকে, বলোর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। মধুমক্ষিকা পিপিলিকা যত জানদার আল্লাহ ভয়তা করছেন, সারা জানদারর লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কিতাব বানাইছেন, নবী বানাইছেন। ও নবীর উম্মত আমরা সাধারণ নাই, কিন্তু সাধারণ ওই অবহেলিত আমরার কিতাব আসলতে। ও যে হইলাম আমরার দুনিয়ার সম্পদ আছে, আমরার ফজর লাগে না, নমাজ লাগে না, আল্লাহর ভয় লাগে না। এখন ওয়াজও মানুষ আইন কণ্ঠ শুনবার লাগে, আমল লিখবার লাগে না।
আগর আমল আমরা ছোট থাকতে দেখছি মানুষ আমল শিখবার লাগি যাইতা রোজেক আমল শিখুক আর রজবর মাস রে আল্লাহ সম্মানিত করছেন আল্লাহর বন্দা হলরে মাফ করে দিবার রাস্তা আল্লাহ বানাইছেন রজবর মাসে হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আহ্বান করিয়া সাত আসমান সাত জমিনের উপরে কাবা কাউসাইনের মাঝে আল্লাহর আরশে মুআল্লা সে দিয়া পরওয়ারদিগারে আলমে তান হাবিবুল লগে সাক্ষাৎ করছুন আল্লাহ ফরমান সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসাইন আমার ভাই সবকা সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসাইন আও আদনা মেরাজুর রাত আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মুলাকাত করলাম যে মাঝখানে একটা দনুক ফাঁক থাকলো আর নবী আর আমার মাঝে কোনো ফাঁক নাই সুবহানাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে আল্লাহ খুশ হইন নি সুবহানাল্লাহ কইলে আল্লাহ খুশ হইন কেনে খুশ হইন যে সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র কথা বুঝছেন নি সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র আর এই দুনিয়ার মাঝে পবিত্রতার লগে অপবিত্রতা আছে না নাই পাখর লগে নাপাক আছে না কিতা আমরা শরীরের ভিতরে নাপাক আছে দুস্থ বুজুর্গ হল চিন্তা করার বিষয় ভাবনার বিষয় পরওয়ারদিগারে আলমে কত মায়া করছেন আমরা রে আমরা নাপাক বুঝা পেটর ভিতরে কয় কেজি ওজনের বোঝা লইয়া আমরা চলিয়া যত সময় পেটর ভিতরে এই ময়লা থাকে অত সময় এটা পাক না নাপাক পাক যে সময় বাইর হয়ে যায় এটা লগে লগে না পাক হয়ে যায় আপনার মুখর লালা আপনার মুখর তুতু যত সময় টুটোর ভিতরে থাকে অত সময় পাক যে সময় টুটোর ভিতরে থাকি বারুইয়া মাটিত পড়ি যায় লগে লগে না পাক হয়ে যায় কথা বুঝলানি এই কারণে মুমিন বন্দায় যে সময় সুবহানাল্লাহ হয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আরশে মুআল্লা তাকে এই বন্দার উপরে রহমত নাজিল করুন হইন আমার বন্দায় নাপাক লইয়া আমার বন্দা চলে দুনিয়াত নাপাকের মাঝে আমার বন্দা থাকে আমার বন্দারে নাপাক পানি থেকে আমি তৈয়ার করছি কিন্তু আমার বন্দায় তার নাপাকির ভাই না চাই আমি পরওয়ারদিগারে আলম রে পাক কর পবিত্র কর আমার প্রশংসা গার ও আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকিও আমার বন্দারে আমি মাফ করিয়া দিলাইলাম যে সময় পরওয়ারদিগারে আলমের দরবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাজির হইলা খেয়াল করো কেমনও রাখবা যে আল্লাহর সৃষ্টি মখলুকাতের মাঝে আর কোন মখলুক রে তো বড় মর্যাদা আল্লাহ দান করছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যত বড় মর্যাদা দান করছেন আমরা সৌভাগ্যবান আমরার ভাগ্য যদি আমরা নিজের হাতে দুলার মাঝে লুটাই আমার ভাগ্য যদি আমি নিজের হাতে নষ্ট করি আল্লাহর কোনো দায় নাই আল্লাহর দায় আছে নিসা বকর আল্লাহর দায় নাই একটা ছোট্ট কিচ্ছা কই এক ফকির বেটাই দনর লাগি টেকার লাগি আমরা পাগল নাইনি টেকার লাগি পাগল হওয়ার দরকার টেকা খুব মূল্যবান জিনিস যদি আল্লাহর ওয়াস্তে হয় আর যদি জুয়া খেলবার লাগি হয়তো এটা মূল্যবান থাকবো নি থাকতো নাই ইনো টেকার কোনো দোষ নাই দোষ কার আমার দোষ ফকির বেটায় ভিক্ষা করে আর আসমান ভাই খালি চাই কই আল্লাহ আমারে ভিক্ষারি বানাইলাই আমারে বড় বয়লা করলাই আমারে যদি এক বস্তা টেকা দিতাই তো আমি আর ভিক্ষা করতাম না কথা বুঝলানি ফরিস্তা হলে আল্লাহর দরবার আরো করে বলে ইয়া আল্লাহ আপনার আসমান ভাই চাইলে আপনার আরো সে জোশ মারে আপনার দয়া হয়ে যায় ও আল্লাহ ফেরাউনে আসমান ভাই চাইয়া মোনাজাত করছিল এত বড় নাফরমানটাও মাফ করিয়া দিতে চাইছো আর এই ফকির তো তোমার মেহমান হইয়া আল্লাহর ওয়াস্তে মানুষের দুয়ারে দুয়ারে গিয়া ভিক্ষা চাই আল্লাহ এরে টেকার বস্তা দেও না খেলে এত টেকার বস্তা চাই এক বস্তা টেকা দিলে আর ভিক্ষা করবো নি আর করতো না আল্লাহ কইনো আমার ফরিস্তা হল ই ফকিরটা তোমরা বানাইছো না আমি বানাইছি বলে আপনি বানাইছি আপনি কুল্লি শাইন কাদির সব ক্ষমতার মালিক আপনি আমার কথা বুঝলেনি আপনারা কোনো অসুবিধা হইলে ফোন করিল তাইলে একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ কুল মাখলুকে জপন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় শেষ হয়ে যায়। ঢাকা থেকে মেহমান আনছেন বহুত কষ্ট করিয়া, আপনারা তানওয়া শোনা দরকার। আমি আপনারা লাগে মেহমান, আরিফুর আম্মা আলহামদুলিল্লাহ, আরিফুর আম্মা 10 টাকা দান করছেন, দোয়া হইব। কিন্তু আমি আপনারা দারুর মানুষ। নবীগঞ্জ যদিও চাকরি করি গেছত বাড়ি, আব্দুল আলী মোর বড় ভাই, কথাটা বুঝছে। এই হিসাবে আপনারা আফন, কিন্তু বাড়িয়ে করে থাকি না হিসাবে আজকে মেহমান, গরু নাই বাড়ি। যাই হোক, সময় শেষ হয়ে যায়। আমার ও বিষয়টা আলোচনা করিয়া শেষ হইল। বিষয়টা হইল যে ফকির বেটারে আল্লাহ ফকির বানাইছেন তার অভ্যাসের উপরে, খাসলতের উপরে। কারণ এক বস্তার টেকা রাখার তৌফিক তার আসেনি, আসেনি ভাই। দেখাই হুজুরে রেডি হইল 9টার উপরে বাজে গেছে। তো আল্লাহ হইল আমার ফরিস্তা হল, তোমরা যখন আমার কাছে সওয়াল করছো, সুপারিশ করছো, আমি তোমরা সুপারিশরে কামালিয়ত দিলাইমু, তোমরা সুপারিশরে আমি কবুল করিলাইমু। কিন্তু তোমরা জানিয়া রাখো, এই ফকিরের অভ্যাস ভালো নাই, এই ফকিরের খাসলত ভালো নাই, যার কারণে তার তকদিরের মাঝে আমি ফকিরি লেখিয়া রাখছি। এ যদিও সোয়াল করেন, কিন্তু সোয়ালের জায়গাতে থাকতো নাই। যদিও কথার সময় হে ঠিক থাকতো, আমরা আসুন না নি বেটা গাইয়ে বাসরে দিয়া গেল গিয়া আপনারে 50,000 টাকা দিলাম, বিয়ানে যদি কথা খাইল নকয়, হে খাইল কোন জায়গাত খাইল কইছি, এখন কই হইতাম টাকা ইলা কয় না নি মানুষ। কথা কয় জায়গাত থাকে না। ও আল্লাহ কইনো আমার ফরিস্তা কলি ফকির জায়গাত থাকতো নাই, টাকার বস্তা দেওয়া তো আমার লাগি কোনো অসুবিধা নাই। ফরিস্তা বলে এখন বলে আল্লাহ একবারটা দিয়া দেখো, আমরা তো জ্ঞান দিছ না। আল্লাহ ফরমাইন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ যে পর্যন্ত জ্ঞান আমরা দিছ, জ্ঞান আমরা প্রবাসী আব্দুল সালাম উমান তখন তার মা বাবার মাগফিরাতের লাগি 5,000 টাকা দিবা। আলহামদুলিল্লাহ কা নারে তাকবীর। প্রবাসী আব্দুল সালাম, প্রবাসী জনাব আব্দুল সালাম সাহেব উমানোর জমিন তাকিয়া এই মাহফিল 5,000 টাকা দিবার ওয়াদা করছেন। মারহাবা। আল্লাহ আপনার বন্দার বাবা নাই, মা হাসন বাবারে বরকত রহমত নাজিল করো, মার আয়াত বরকত দে, ও আওলাদুল লাগি মার দুয়ারে আপনি কবুল করো। ইয়া আল্লাহ আপনার বন্দারে 1,000 টাকা মাহফিল দিবার তৌফিক দান করো। জুরে হোক আমিন। ও আল্লাহ ফরিস্তা হলোর হুকুমে এই বেটারে 1 বস্তা টাকা হটাইলা হোক আলহামদুলিল্লাহ। আর ফকির বেটা করলো কিতা আলহামদুলিল্লাহ। প্রবাসী সুমন আহমদ 120 টাকা মা বাবার লাগি দোয়া চাইয়া দান করছেন। মারহাবা। আল্লাহ আপনার বন্দার মা বাপরে মাফ করিয়া দেও, মা বাবার দোয়া আপনার বন্দার লাগি নসিব করো, দুনিয়া আখিরাতে উজালা করো। জুড়ে হোক আমিন আল্লাহুম্মা আমিন। দিয়া যে সব পাইছেন কইলে আরো বেশি সব। ফকির বেটা আটে ভিক্ষার তলি লইয়া আর মনে মনে চিন্তা করে বলে সারা জীবন তো চোখ মিলিয়া আটিলা। কথা বুঝলেন? ঠেকার তলি থোয়াও হলো রাস্তার সামনে। ফরিস্তা হলে কইন যদি তার ভাগ্য থাকে, তার খাসলত বালা থাকে, তাইলে এই টেকার বস্তা পাইয়া এতনি হয়ে যাব। কিন্তু জানিয়া রাখো ফরিস্তা হল, আমি যে জিনিস আমি জানি এটা তোমরা জানো না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও ফেরেশতা হল তোমরা দেখবাই এই টেকার বস্তা তার ভাগ্যের মাঝে না। সারা জীবন এই রাস্তা বাই আসলো, আপনার আর বিলোভারও রাস্তা বাই ভিক্ষা লইয়া লইয়া ইনো টেকার বস্তার দারু আইয়া তার দিল আইলো। আস্তা জীবন তো আটলাম চোখ মেলি মেলি, একবার দেখি চোখ মুজিয়া আটা যায়। কথা বুঝছি, নিহান্দা মানুষের তো আটে, ও চোখ মুজি দিল। চোখ মুজিয়া যখন টেকার বস্তা ফালাইয়া সামনে গেল, কি চোখ খুলে দিল আর টেকার বস্তা পাইল নি, টেকার বস্তা পাইল। এর লাগি পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে ভাগ্য লেখিয়া দিছইন। আল্লাহ ফরমাইন আল্লাযী কাদ্দারা ফাহাদা, আমি আমার বন্দারে ফয়লা তকদির লেখছি তার মার রেহমত দিবার আগে। এরপরে তার মার রেহমত দিছি, এরপরে তারে জন্ম দিছি, এর বাদে তারে নবাব বানাইয়া দিছি। এই বন্দা যদি শুকরিয়া আদায় করে না, তাই যে নিমকার আমি যদি করে, তাইলে আমি পরওয়ারদিগারে আলমে তারে জাহান্নামের আগুন জ্বালানি আমার লাগি কোনো অন্যায় হইতো নাই। আমি তারে খাওয়াইলাম, আমি তারে ফিন্দাইলাম, আমি তারে আয়াত দিলাম, তারে নবাব বানাইলাম, তারে ধনী বানাইলাম। এর বাদে আমার বন্দায় না ফরমানি করে, আমি মালিকরে আমার বন্দায় চিনে না। ও পরওয়ারদিগারে আলমে রজবর মাস আপনার আমার মাহফিল লাগি আল্লাহ দান করছে। হইলাম না ব্যস্তর মাঝে আল্লাহ একটা নহর বানাইছে, যে নহরের যে পানি আলহামদুলিল্লাহ। শাহেদা আক্তার দান মা বাবার লাগি দোয়া চাই, 110 টাকা দান করছে। কামার হাবা জনাব আব্দুল কুদ্দুস সাহেব মা বাবার লাগি দোয়া চাই, আরো 100 টাকা দিছে। কামার হাবা আরো এক বস্তা সিমেন্ট লাগাইছেন। আল্লাহ আপনার বন্দা হলোর দানটা কবুল করো। ই দানের ওসিলাই এলাকারে উজালা করো, আরো দান করবার তৌফিক এনায়েত করো। জুড়ে জুড়ে আমিন। আমার আলোচনা শেষ হইলাইমু। ও মেরাজর রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ডাকিয়া কোন জায়গা তুলছই, কথাটা বুঝছেন? গত বছর মেরাজের সময় আমার এক মৌলানার লোকের তর্ক হইছে, খেয়াল করুন জানি তর্ক হইয়া বোধ কিতাব আমরা টুকাইছি। আরেকজনের খাজলের দাঁত দিয়ে 20 টাকা দিছই, একটু জমাইয়া রাখো, কথা কইনি। দুরূদ শরীফ পড়ো কেমন আমার ভাই দেখো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রে ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মেরাজুর রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে মুআল্লাত গেছেন না, নাউযু বিল্লাহি মিন। আল্লাহ ফরমাইন যে যত নিদর্শন হল আছে, আমার যত সৃষ্টি আছে সারা মেরাজুর রাত আমার নবীরে সফর করাইছে। সুবহান। এসে আমি কিতাব দ্বারা তান্ডে সাবিত করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজুর রাত আরশে মুআল্লাও গেছেন। কথাটা বুঝরানি? এমন আরশে মুআল্লার আরো উপরে কাবা কাউসাইন, কাবা কাউসাইনের আরো উপরে কুরআন হাদিস দ্বারা সাবিত যে আরো উপরে দুনিয়া আছে, আল্লাহর অবস্থান আছে, কিন্তু মানুষের জানা নাই। সুবহান। ও রাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদার নসিব করলা। সারা দুনিয়ার উলামায়ে কেরাম হল এটা লইয়া দ্বিধাদ্বন্দ্বের মাঝে আসুন, বড় বড় মুফাসসিরিনে কেরাম হল দ্বিধাদ্বন্দ্বের মাঝে আসুন যে মেরাজর রাইত রাসূলুল্লাহ আল্লাহরে দেখছেন না। তাই দলিল দেন মুসা আলাইহিস সালামের কাহিনী। মুসা আলাইহিস সালামরে যে আল্লাহ কইছিল লান তারানি আমারে দেখতাই না, কথাটা বুঝছেন নি? আর আমরা বিশ্বাস করি আল্লাহরে রাসূলুল্লাহ দেখছেন, কেনে যুক্তি আছে, দলিল আছে। মেরাজ নিবার আগে উম্মে আনির করে রাসূলুল্লাহর সিনাসা কইছেন না, এটা সহিহ হাদিস দ্বারা সাবিত, সহিহ ইতিহাস দ্বারা সাবিত, সিনাসা কইছে। সারা 63 বছর বয়সে আখারি জমানার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ পাক কুরআন দিবার লাগি, পাক ধর্ম দিবার লাগি, আল্লাহর মহব্বত দিবার লাগি, সাইয়্যিদুল মুরসালিন বানাইবার লাগি, ইমামুল মুরসালিন বানাইবার লাগি, সৃষ্টির সেরা নবী বানাইবার লাগি, রহমাতুল লিল আলামিন বানাইবার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর 3 বার মতান্তরে 4 বার আল্লাহ সিনা সাক করছেন, সিনারে পরিষ্কার করছেন।
আল্লাহ ইদিন মেরাজর রাত সর্বপ্রথম উম্মে হানির ঘর থাকি বা কাবা শরীফের হাতিম থাকিয়া জিবরিলে আমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আহ্বান করিয়া নিয়া আবে জমজমর পানি দিয়া বেশতর সোনার তস্তরির মাঝে আল্লাহ রসুলের কলম রাখিয়া পরীক্ষা করেন কোন কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত আসমান সাত জমিনও যাইবার লাগিয়া সাধারণ খ্রিস্টান বেটা ইহুদি প্লেন বানাইয়া রকেট বানাইয়া যদি আসমানও উঠতে পারে তে আল্লাহর কুদরতি পরিমাণ নাই নানি আল্লাহর কুদরত আছে ও পরওয়ারদিগারে আলমে সওয়াল করলাম ও আমার বন্ধু হাবিবুল্লাহ আমি তো আপনার সৃষ্টির সেরা নিয়ামত দিয়ে আপনারে মেরাজ আহ্বান করলাম এমন এক মাসও আমি আহ্বান করলাম যে মাসও আপনার উম্মতে যদি ইবাদত করি আমি তারারে ব্যস্ত দাখিল করবো এমন ব্যস্ত দাখিল করবো যে ব্যস্ত রজব নামক নহর আছে বুঝলেনি আমার কথাটা ও পরওয়ারদিগারে আলমে কইল মোহাম্মদ আপনার আর দুনিয়াতে একটা রেওয়াজ আমি রাখছি দুনিয়াত আমি যে ভালোবাসা পয়দা করিয়া দিছি মায় ছেলে ভালো ছেলে ভালো জামাই বউয়ে ভালো বন্ধুয়ে যে ভালোবাসা এই ভালোবাসা দিয়ে বাগাইয়া নেওয়া নাই প্রেম প্রীতি করা নাই খাস খাঁটি ভালোবাসা কথাটা বুঝছেন নি দুনিয়ার যত অশ্লীল ভালোবাসা আছে যত ভালোবাসায় মানুষরে গানোর দিকে নে অন্যায় পথ নেই তা সারা শয়তানোর ভালোবাসা আর যত ভালোবাসায় মহব্বতে আল্লাহর দিকে টানে ওটা খাঁটি ভালোবাসা মা বাবার মহব্বতে আল্লাহর দিকে টানে নানি আল্লাহর দিকে টানে ও আল্লাহ এখন যত মায়া আমি পয়দা করছি ও আমার বন্ধু আমার হাবিবুল্লাহ আমি আপনার এক রাতকুর ভিতরে এমন কেরামত দেখাইছি যে আমার আদম নবী তাকি লইয়া কিয়ামতের আগে আর কোনো মানুষে ইলা কেরামত দেখাইতে পারত নাই আল্লাহ ফরমান সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا له لنريه من آياتنا আল্লাহ কইন এক রাত কুরকনিকের মাঝে আমি বাইতুল্লাহ থেকে আপনারে বাইতুল মুকদ্দিস পর্যন্ত আমি সফর করাইছি আল্লাহ কেরামত দেখাইছেন না এটা সম্ভব নেই এটা সম্ভব নয় তখনকার আরবের মানুষ আশ্চর্যান্বিত হইয়া মেরাজ সম্পর্কে মতানৈক্য তৈরি হয়েছে এখন নই ফিতনা রয়েছে কেউ কোন স্বপ্নযুগে মেরাজ কেউ কোন সশরীরে মেরাজ ইতিহাস মুফাসসির মুহাদ্দিসিনদের মাঝে মতানৈক্য আছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জিকাইলা যে তুফান নেওয়া আপনার ধর্মর লাগে সুন্নত মানে মশা লইয়া যে ফুরিন তোর বাড়িতে যাই ওর বাড়িতে মশা লইয়া যাই না বন্ধুর বাড়িতে মশা লইয়া যাই এক প্যাকেট বিস্কুট না হইলেও তবিক না থাকলে এক প্যাকেট বিস্কুট লইয়া কোনো বাড়িতে যাওয়া রাসূলুল্লাহর সুন্নত আপনি সুন্নতর সব পাইবা কারণ এই এক প্যাকেট বিস্কুটের কারণে আপনার মেহমানদারি যাওয়ার লগে লগে আল্লাহর রহমতের ফরিস্তায় আপনারে সালাম জানাইবা সুবহানাল্লাহ কইতে রানি রহমতের ফরিস্তা চিনছইনি যে বাড়িতে আপনি যাইবা এই বাড়িতে মাসুম বাচ্চাও খোলা সইন কচি কচি বাচ্চাও খোলা সইন বাচ্চা কল যদি না থাকইন পরওয়ারদিগারে আলমে যত মানুষ পয়দা করছেন সারা মানুষরে আল্লাহ খাইবার খাঙ্গাল বানাইয়া পয়দা করছেন খাইবার খাঙ্গাল নাই খাইবার ভাঙ্গা খাঙ্গাল ফাইবার খাঙ্গাল তনর খাঙ্গাল আল্লাহর খাঙ্গাল খুব কম মানুষ পেটর খাঙ্গাল সারা দুনিয়ার মানুষ আপনার যখন তুবা লইয়া যাইবা তখন এই মানুষের রুটা খুশি হইব এই মাসুম বাচ্চাই যদি তখন তেরা রুটা খুশি হইব রু খুশি হওয়ার লগে লগে এই ঘরের মাঝে যত বাসিন্দাও খোলা চইন সারা বাসিন্দা হলোর লগে আল্লাহর ফারাদার ফরিস্তাও খোলা চইন আসুন না পয়লা দুইজন বড় মেহমান আসুন বড় সম্মানী মেহমান এরা নাম হইল কেরামান কাতিবিন এর বাদে আপনার শরীরের মাঝে যতটা সুড়ঙ্গ আছে সব সুড়ঙ্গর মাঝে কজন ফারাদার ফরিস্তা আসুন খানোর মাঝে ফরিস্তা ফারা দেন নাগর মাঝে ফরিস্তায় ফারা দেন আর নাই ফু কামাইয়া আপনারে কামড়াই দিল ঠিক না সাধারণ একটা লেংড়া মশা নাকে দিয়া মাইয়া মগজের মাঝে কামড়াইয়া যদি নমরুদ্রে হত্যা করতে পারলো তাইলে আপনার লাগাইন আমার লাগাইন কোটাইয়ার মজর দে ফু কামাইয়া জু কামাইয়া হত্যা করা তো কোনো অসুবিধা নাই অসুবিধা নেই কিন্তু ও যে চাচা দেখিয়া 60 বছর 70 80 বছর বয়স হইব একদিন খানে দিয়ে ফু কামাইছে নি হামাইছে না আল্লাহ ফারাদার ফরিস্তা রাখে দিচ্ছে
আপনি যখন মশা লইয়া আপনি মেহমানদারি যাইবা এই ভাড়াদার ফরিস্তা হলে আপনারে সালাম জানাইবা আপনারে ওয়েলকাম জানাইবা কারণ এরা যে ভাড়ার তো অবস্থা আছে যে মানুষরে তারা ভাড়া দেয় আপনি মশা লইয়া যাওয়ার কারণে এই মানুষের আত্মাটা খুশ হয়ে যায় সুবহানাল্লাহ হইতা নানি ও আল্লাহ হইল নবী আমি আপনার দুনিয়াত মহব্বতর রেওয়াজ রাখছি তুফা লইয়া যাওয়া আপনার যে দুনিয়া ছাড়িয়া সাত আসমান সাত জমিন ছাড়িয়া আরশে মোয়াল্লা ছাড়িয়া কাবা কাউসাইন ছাড়িয়া আমার সৃষ্টি মখলুকাতর সব থাকি উঁচা জায়গাত ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার লাগি সাক্ষাৎ করা তাইছুন আমার লাগি কোন কোন তুফা লইয়া আইছুন কথা বুঝলেন আল্লাহর হাবিবর জ্ঞান যত বড় নবী অত বড় মর্যাদা অত বড় জ্ঞান আল্লাহ দিয়া দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর দরবারে আরজ করেন বলে ইয়া আল্লাহ আপনি সমাদ আপনি বেনিয়াদ আপনার কোনো তুফার দরকার নাই আপনি কুল্লি শাইইন কাদির সব জিনিসের উপরে আপনি শক্তিশালী আপনার আপনি পরওয়ারদিগারে আলমর সমান কোনো তুফা দুনিয়া জমিন নাই ইয়া আল্লাহ আমি আখেরি জমানার নবী আমি একটা তুফা লইয়া আপনার দরবারে হাজির হইছি আল্লাহ আমার রহমতুল্লিল আলামিন বানাইয়া দুনিয়াত পাঠাইছেন আপনি ঘোষণা করছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ আমারে যদি আপনি রহমতুল্লিল আলামিন উপাধি দিয়া থাকেন তাইলে আমি যে সময় জমিনও থাকতাম না কিয়ামত পর্যন্ত আবার হাজার হাজার লাখ লাখ উম্মত হল তুলিয়া তসিবান বা আল্লাহ আমার উম্মত হলে আমার দেখতা নাই আমার বরকত পাইতা নাই আমার মোনাজাত পাইতা নাই এরা শুধু আলী মখলোর মুখে উনিয়া পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমার উম্মত হলে আমার না দেখি আমার মোহাম্মত না ভাইয়া জান কুরবান দিব আল্লাহ আপনার দরবারে আমি তুবা পেশ করি আর আমার আগের জমানার উম্মতগুলোর মাঝে গুনাহগার যারা আছে আর গুনারে আপনি তওবা হিসাবে কবুল করুন কয়েকদিন আগে আপনারা শুনছেননি ফ্রান্স বিরোধী আন্দোলন হয়েছে ফ্রান্সের মানুষে এখনো ভাই মুসলমান আসেন দুনিয়া ফ্রান্সের এক শিক্ষকে রসুলুল্লাহর ব্যঙ্গচিত্র চাওয়াইছে সারা দুনিয়াত আন্দোলন হয়েছে নানি কিন্তু বেড়াগিরি দেখাই নিছে ছাত্র ক্লাসের মাঝে ব্যঙ্গচিত্র আলোচনা করেন রাশিয়ার এক যুবক ছেলে পয়লা প্রতিবাদ জানাইছে উস্তাদ রে বলে উস্তাদ এটা ভালো না আমি মুসলমান উস্তাদে তারে টিটকারি করছেন তার ইমান হজুরে রসুলুল্লাহর মহব্বত তার কলমের মাঝে থাকার কারণে সেলেট দিয়া ইটা মারিয়া আসল ঘটনা জানি না পত্রিকার যেতে আমরা পড়ছি ইটা মারিয়া শিক্ষকর গোলা কাটিয়া বেলাই দিছে হোকা সুবাহা কথাটা বুঝছেন নি এই শিক্ষকর গোলা কাটার লগে লগে পুলিশ আইয়া তারে গুল্লি করে মারি লিছে এই আল্লাহর বন্দায় শহীদি দরজা পাইব না ভাইতো নাই রাশিয়ার মুসলমান বাংলার মুসলমান নাই সৌদি আরবের মুসলমান নাই রাশিয়ার মুসলমান যে রাশিয়ার মাঝে মাত্র 10% মুসলমান এখনো যুবকগুলোর মাঝে মোহাম্মদর জুস আছে মোহাম্মদর মহব্বত আছে এখনো মোহাম্মদর নামের উপরে মানুষের জান কুরবান করতে রাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাবী বদরিন সাহাবীগুলোর ব্যাপারে আল্লাহ কইন তোমরা সারারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম সুবহানাল্লাহ জোরে কইতা নানি খেনে আল্লাহ মাফ করিয়া দিলা তাফসীরের মাঝে লেখেন যে বদরের সাহাবীগুলোর মাঝে অস্ত্র আছিল না লাঠি আছিল না গুলি আছিল না গুড়া আছিল না উট আছিল না কোনো ক্ষমতা আছিল না একমাত্র এক ক্ষমতা আছিল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নবী বিশ্বাস করিয়া নবীর ডাকে তারা যুদ্ধের মাঝে খালিয়া থেকে দণ্ডায়মান হয়ে গেছে আল্লাহ হইল আমার ফরিস্তা হল ও জিবরাইল আমার নবীর আশিক হল বিনা অস্ত্র লইয়া তারা বদরের যুদ্ধের ময়দান আইছে কাবির কুফার 1000 জন আর 313 জন সাহাবী এর মাঝে কোনো অস্ত্র নাই এরা গরিব মাদানে খাইবার নাই রাত ঘুমাইবার জায়গা নাই ও জিবরাইল তাড়াতাড়ি আমি পরওয়ারদিগারে আলমের পক্ষ থাকিয়া ফেরেশতা সৈন্যবাহিনী হল লইয়া যা ফেরেশতা সৈন্যবাহিনী হল লইয়া গিয়া
এই কাফির কুফার হকলোর জুড়ায় জুড়ায় এমন ডান্ডা দিবে যে ডান্ডার কারণে কাফির কুফার হকলে বেদনার বয়ে তারা চিৎকার করিয়া পলায়ন করে। এই দিন কাফির হকলোর সামনে আজাজিল শয়তান বুড়া পাগড়ি ফিন্তিয়া লাঠি লইয়া আবু জেহেলের কিনারর মাঝে আসি। আবু জেহেলে যে সময় শয়তানে জিবরিলে দেখবো না নিসা বকল, শয়তানে দেখবো, আবু জেহেলে দেখতো নাই। যে সময় জিবরিলে আমিনের বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে বদরের যুদ্ধের ময়দানে আইয়া দণ্ডায়মান হইল, ওই সময় শয়তানও কইরে ভাই আমি আর নাই, আমি আর নাই। আবু জেহেলে ঠান মারি শয়তানদের ধরে কই যাও চাচা, আমরা তো যুদ্ধ করতাম বলে আমি আর তোমার লগে নাই কইয়া উল্টা পিঠে আবু জেহেলের বুকুত লাত দিয়া শয়তান পলায়ন করে। আবু জেহেলে বুঝিলাই সারার বড় মুরব্বী যেহেতু বাগি গেছে আর আমরা যুদ্ধে জয়লাভ করা সম্ভব নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই বদরের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজি আর খুশি হইয়া আল্লাহ কইন তোমরা সারারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম। মেরাজর রাত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীর পক্ষ থাকি তুফা ভাইয়া বড় খুশি হইলা, খুশি হইয়া কইলা ও মুহাম্মদ আমি ঘোষণা করিয়ার যে সময় পশ্চিম দিকে সূর্য উঠি যাইব তো সময় পর্যন্ত তোমার উম্মতে মুহাম্মদীর সারা জীবনের গুনাহগারী পার পরিমাণ গুনাহগারী একটা বন্দায় যদি একবার আস্তাগফিরুল্লাহ কইলে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইম। কিন্তু পশ্চিমে সূর্য উঠে গেলে আর তার পাওয়ার নাই, আর তার মাফ নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমার শেষ কথা আপনারা আচ্ছা আচ্ছা শেষ কথা হইল ওখান যে রজবর মাস আইছে না, এখন আমলের ওয়াজ কেউ করেন না, আপনারা নফল নামাজ পড়বা, আল্লাহরে ভাইবা, আল্লাহরে ভাবাত লাগলে দলও ভাইবা, সন্তানও ভাইবা, সম্পদও ভাইবা, বাড়ি ঘরও ভাইবা। কথাটা বুঝাইতে পারছি নি? আর যদি সম্পদ পাওয়ার চাই সম্পদ পাইবা আল্লাহ হইতে না, কথাটা বুঝছেন নি? আল্লাহরে ভাইবার লাগে ইবাদত করবা। এই মাসের 15 তারিখ, 27 তারিখ, 29 তারিখ হাদিস শরীফের মাঝে আছে ইবাদত করলে আল্লাহ কবুল ফরমায়। বুঝছেন নি কথা? 27 তারিখ তো মেরাজের রাত, জানিয়া রাখবা। ও একদিন লইয়া ইবাদত করবা যে সারা বছর আল্লাহর আসমানের দরওয়াজা খোলা থাকে, কিন্তু রজবর মাস আইলে আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসহায় গুনাহগার উম্মতগুলোরে মাফ করিয়া দিবার লাগি আল্লাহ আসমানের দুয়ার খুলিয়া রাখুন। কতদিন পর্যন্ত খোলা থাকে জানেননি? রমজান শরীফের ঈদুল আযহা পর্যন্ত। কোন রিওয়ায়াতের মাঝে পরওয়ারদিগারে আলমের আসমানের দুয়ার খোলা থাকে বকরা ঈদর, কুরবানি ঈদর শেষ পর্যন্ত। আল্লাহ তার হবিবর গুনাহগার উম্মতগুলোরে মাফ করিয়া দিবার লাগি মৌসুমরে আল্লাহ ইবাদতের মৌসুম হিসাবে কবুল করছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওকে দিছেন সাল্লাল্লাহু আলাইহি হুকুম মারহাবা। জনাব আলম মিয়া কিয়ামউদ্দিন সাহেব এক বস্তা সিমেন্ট দেন, আলম মিয়া সাহেব এক বস্তা সিমেন্ট আর মাসুম আহমদ 500 টাকা দান করবা মসজিদের খামর বলে। আলহামদুলিল্লাহ কুয়েত প্রবাসী শিয়াবুদ্দিন সাহেব আরো 500 টাকা কম হয়ে যায় না, মাতুন জানি 5000 টাকা না হইলে কুয়েতের টাকা বড় জানেন আপনারা? কিতা চেয়ারম্যান সাহেব কুয়েতের টাকা বড় কোন জানি আরো দিতা 500 টাকা দান করছেন। আল্লাহ আপনার বন্ধা হলোর এই দানটা কবুল ফরমাও। এই দানের ওসিলায় আসরের ময়দান ও মসজিদের মাধ্যমে আমরা সবরে ব্যস্ত প্রবেশ করিও। ওই এক হাদিস কইয়া মসজিদে যে দিতা খেলে ওখান কইয়া আমি শেষ করিল দোয়া করি আমার দেখাইয়া হুজুর কিমান বেজার হয়। হাসরের ময়দানের সব গুনাহগার হল আঁকিবা। কথাটা বুঝছেন নি? এক গুরুরে আল্লাহ সালাম জানাইবা হোক আলহামদুলিল্লাহ। ইয়াসিন সূরা পড়া জানলেই সালাম পাইবা। আল্লাহ ফরমাইন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন পরওয়ারদিগারে আলমে
তার নেককার বন্দা হলরে সালাম জানাইবা আর বদকার বন্দা হলরে কইবা তোমরা আমার নেককার বন্দা হলর দ্বার থাকি সরিয়া দাঁড়াও। রাসূলুল্লাহর অসহায় উম্মত হল এই কিয়ামতের ময়দানে যখন আকটিবা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের আরে মাফ করে দিবার আর কোনো রাস্তা পাইতা নাই। তখন আল্লাহ ঘোষণা করবা ও আমার ফরিস্তা হল এরার জীবনের মাঝে অনুসন্ধান করিয়া দেখো, এরার নামায়ে আমলের মাঝে অনুসন্ধান করিয়া দেখো এরার হায়াতে জিন্দগির মাঝে কোনো মসজিদের লগে তার সম্পর্ক আছিল কিনা। কথা বুঝলানি? মসজিদও কোনো কিছু দান করছে কিনা, যদি না পাওয়া যায় কোনো আলিমর লগে তার সম্পর্ক আছিল কিনা, কোনো ফকির দে আল্লাহর ওয়াস্তে কিছু দিছে কিনা, তোমরা অনুসন্ধান করিয়া দেখো। ফরিস্তা হলে অনুসন্ধান করিয়া দেখবা ও যে এক বস্তা সিমেন্ট দেরা 500 টাকা দেরা মসজিদ ওয়াজ করাইরা মেহনত করা কইবা বলে আল্লাহ কইবা এরারে একটাই এরা মাফ করিয়া দিতা নাই। কথাটা বুঝলানি? মাফ করিয়া দিতা নাই। পরওয়ারদিগারে আলমে যত জায়গাত মানুষের সজিদা পড়ব এই সব মাটিরে আল্লাহ ব্যস্ত ঢুকাইবা হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে যত মসজিদ দুনিয়ার জমিনে তৈয়ার হইব সারা মসজিদ আল্লাহ খাতার দৌড়াইবা, বড় নায়ক বড় লিডার মসজিদ আল্লাহ বানাইবা, কাবা শরীফর হরমর মসজিদ রে আগে দিবা। সুবহানাল্লাহ কইতা নানি? 2 নম্বরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নিজের হাত দিয়া বানাইল, নিজের হাত দিয়া মাটি সানিয়া পাথর সানিয়া বানাইল মসজিদে নববীরে আল্লাহ 2 নম্বরে রাখবা। 3 নম্বরে পরওয়ারদিগার 3 নম্বরে পরওয়ারদিগারে আলমে বাইতুল মুকদ্দিস যে মসজিদ রে লইয়া হুজুর দে যে মসজিদ রে জিন্নাত হলে বানাইছেন সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে, এর বাদে এক এক করিয়া দুনিয়া সারা মসজিদ লাইন ধরিয়া ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ ও সময় ঘোষণা দিবা যত গুনাহগার হল আকলিস হয়নি মসজিদ হলোর লগে সম্পর্ক রাখছে, নৌকার জেলা মানুষ উঠে মসজিদ ওলা মুসল্লিয়ানে কেরাম ঢুকাও। মসজিদ ব্যস্ত যাইব এই মুসল্লিয়ানে কেরাম রে তৈয়া মসজিদ ব্যস্ত যাইতো না যাইব? যাইতো নাই। মসজিদের লগে সম্পর্ক রাখবা, দান করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বড়কা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাবহল। শেষ সময় আমার শিমুল আহমদে 20 টাকা আর লাভলি বেগমে 10 টাকা দান করলা। আল্লাহ আপনার বন্ধা হলে পয়লা থেকে লইয়া শেষ পর্যন্ত যত দান করবা সারা দানরে কবুল ফরমাও। আপনার বন্ধা হকলোর মনের দুয়ার খুলি দেও যাতে সহজে আপনার ঘর মসজিদর কাম হাসিল হই যায়। হলে জুড়ে হোক আমিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আয় আল্লাহ বড় খুশি আলোতে আপনার দরবারও হাত পাতাইলাম। আপনার বন্ধা হলে বড় মহব্বত করিয়া আপনারে মাহবুব জানিয়া আপনার উপরে একদিন বিশ্বাস করিয়া সোহাবর আশা লইয়া দিনে ইসলামর আলোচনা শুনলা। ইয়া আল্লাহ আল্লাহ আমরার এই মহফিলের মাঝে যত সোয়াব হয়েছে তামাম সোয়াবর ওসিলা ওরারে মাফ করে দেও আল্লাহ। আমরা যারার মালাই আমরার বাবা লাই কবরের গাড়ার মাঝে আমরার মা বাপরে আসান করো। ইয়া আল্লাহ 10 মাস 10 দিন আমরার ভাই বড় কষ্ট করিয়া আমরারে লাল দুনিয়ার জমিন তৈয়া গেছো। আমরা নাফর বাড়ির কারণে আমরার মা বাপরে আগুন দিয়ে জ্বালাইও না ও আল্লাহ। আমরা ওলাদ হিসেবে আপনার বাবা মোর কবর কোনো নিয়ামত দিবার ক্ষমতা নাই। আপনার বাতাই দেওয়া দুয়ার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে জোরে হোক রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ এই কোরআনে কদিমর দুয়ার ওসিলায় আপনার বাবা ভরে মাফ করে দেও। আমরা যারা মা বাবা হায়াতে বাকি আসুন হায়াতান তৈবা ইনায়াত করো। আমরার মা বাবার খেদমত নেইবার তৌফিক ইনায়াত করো। ইয়া আল্লাহ
আমরার মা বাবার দোয়া আমরার লাগি আমরার আওলাদর লাগি নসিব করো আল্লাহ। আল্লাহ আমরার বন্ধা হলে যত মেহনত করিয়া বড় মেহনত করিয়া দিন ইসলামের মজলিসের আয়োজন করছেন আল্লাহ তারার এই মজলিস বরকত দেও। যে নিয়ত লইয়া দান করছেন তারা নিয়তরে কবুল ফরমাও। ই বিলোভারর তামা মুর্দেগান ওখলরে মাফ করি দেও। আমরার ই তানার তামা মুর্দেগানরে মাফ করি দেও আল্লাহ। সারা দুনিয়ার দায়ের করিয়া মহামারী করোনা ভাইরাস ওরা করো বলে মানুষ মরতে আসবে আল্লাহ। আমরা আপনার মায়ার অলি আল্লাহ ওখলর দেশের মানুষ আমরা আপনার কাছে ভিক্ষা চাইয়া আর গজবর চাইয়া থাকি আমরার আওলাদরে হেফাজত করি রাখো। আমরা দেশবাসী আপনার অভিভরস হয় তোমার উম্মতরে হেফাজত করো আল্লাহ। আমরা যার দিল যত নেক হাজত আছে পুরা করি দেও। আমরা অভাবী হলোর অভাবরে দূর করো, গরিব হলোর গর্ভবতীরে দূর করো। আমরা বেভানা হলোরে ভানা দাও, নিরাশ্রয় হলোরে আশ্রয় দেও। আমরা যার দিল যত নেক মকাসিদ আছে পুরা করি দেও আল্লাহ। আল্লাহ আমরার পীর মুর্শিদ বুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও। আপনার মায়ার অলির রহি দোয়া দিয়ে আমরা জিন্দগিরে রোশন করো। আপনার মায়ার অলির আওলাদ হলোর উপরে দয়ার নজর ফরমাও। যে অসুবিধার মাঝে আসুন সুবিধা দিয়া দিন ইসলামের খেদমতর তৌফিক দেও আল্লাহ। আমরারে ঘর বাড়ি দিছো, আমরারে আওলাদ দিছো, আমরারে সেতের মাঝে তন্দুরিতে দিছো আল্লাহ। আমরার গুনার কারণে বলবে তুমির কারণে আমরার আওলাদ রে বেমতি বানাইও না আল্লাহ। আমরার আওলাদের কলবর মাঝে কোরআনের আমানত জারি রাখো। আমরার আওলাদ রে সদকা কবুল করো, অনেক ইয়াদগার হিসাবে দুনিয়ার জারি রাখো আল্লাহ। এই মজলিস খাট দিলের মাঝে কুড়াশা লইয়া পর্দার আড়ালের মা বই নকলকে কুড়াশা লইয়া তুলছেন আল্লাহ। ওয়াজ মহফিলর দিন আইলে মানুষের দিলের মাঝে বড় আশা থাকে, নেক কামো আপনি খুশি থাকো আল্লাহ। ওয়াজ মহফিলর দিন আইলে আপনার রহমতের বরিষ্ঠ কল দিয়ে এলাকা ভরপুর করিলাও আল্লাহ। আমরা তামামে আপনার দরবারও ভিক্ষা চাইয়ার আমরা খালিয়ে দেবীর দিও না আল্লাহ। এই মজলিস আমরা যে আশা লইয়া সোয়াল করি আর খালিয়ে দেবীর দিও না। তাকাব্বাল মিন্না বান্না ওয়া সাল্লামনা আল্লাহুম্মা সাল্লানা শানানা কুল্লাহু বিওয়াক্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।